ভাইরে এবারে আইপিএল যেন জমজমাট চলতেছে। কিংস ইলেভেন পাঞ্জাব, যে পাঞ্জাবের কোনো খোঁজ ছিল না, সে পাঞ্জাব এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। তারা 8 ম্যাচে জয় পেয়েছে 6টাতে। তো কথা হচ্ছে তাদের পয়েন্ট টেবিল এখন 13। এনআর 1, লস্ট হচ্ছে 1। এবং দ্বিতীয়তে রয়েছে আরসিবি। ম্যাচ খেলেছে 9টা, উইন হয়েছে 6টা। তো তাদের লস্ট হচ্ছে 3টা। এবং এনার 0, পয়েন্ট টেবিল হচ্ছে 12। সানরাইজ হায়দ্রাবাদ এখন 3 নম্বরে, কারণ তারা 10টা ম্যাচ খেলে জয় পেয়েছে 6টাতে এবং 4টাতেই তাদের কিন্তু লস্ট রয়েছে। পয়েন্ট টেবিল তাদের এখন 12। তো এই যে রাজস্থান রয়্যালসকে নিয়ে যদি কথা বলতে চাই, তাদের ব্যাটিং লাইন কিন্তু অসাধারণ। তারা ম্যাচ খেলেছে 10টা, তাদেরও পয়েন্ট হচ্ছে কিন্তু 12, কারণ 6টাতে তারা জিতেছে, 4টাতে কিন্তু হেরেছে। এবং এই দিকে গুজরাট টাইটেন্স, তারা কিন্তু 9 ম্যাচ খেলে 5টাতে উইন হয়েছে, 4টাতে কিন্তু হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 10। এখন কথা হচ্ছে এই 4টা দলের থেকে যে 5টা দল পর্যন্ত আমরা চলে আসলাম, এদের মধ্যে কারা যাবে ফাইনালে, কারা যাবে সেমিতে। এবং নিচের যে দলগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যেমন আপনার হচ্ছে যে সিএসকে, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস, কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, এলসিজি। তো ভাই এই টিমগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, কারণ এদের পয়েন্ট একদম কিন্তু বাজে। তো এটাই পাঞ্জাব কিংস এবং আরসিবি, সানরাইজ হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, এগুলোর মধ্যে আপনি কোন টিমকে এগিয়ে রাখেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যে কোন টিম এবার ফাইনালে যাবে বা সেমিফাইনাল খেলবে।